আপনাদেরও পরিবার আছে, সেটা আমরা বিশ্বাস করি। তো সুতরাং এই আমি বিশেষ করে সিদ্ধান্ত নিয়েছি প্রশাসনের সাথে, এমপি মহোদয় সহ অন্যান্যদের সাথে কথা বলে, যে আগামী ঈদ পর্যন্ত আপনারা এই ফুটপাতে ব্যবসা করতে পারবেন। তবে কিছু আছে, মানে আপনাদের প্রতি কিছু নির্দেশনা আছে, ওই নির্দেশনা মানলে করতে পারবেন, আর যদি না মানেন তাহলে সবাইকেই উঠিয়ে দেওয়া হবে। সেটা হলো নির্দেশনাগুলি কি, যেমন ফুটপাতের নিচে আপনারা আপনাদের দোকান বসাতে পারবেন না, রাস্তার মধ্যে কোনো দোকান বসতে পারবে না, এটা ঈদ পর্যন্ত দোকান বসতে পারবে না। তারপরে চৌকি ব্যবহার করতে পারবেন না, কোনো ওই যে ঠেলা গাড়ির মধ্যে বাক্স বানাই করেন সেটাও ব্যবহার করতে পারবেন না। আপনারা আপাতত এই ঈদ পর্যন্ত আপনারা ওই ফুটপাতের মধ্যে জনগণের যাওয়ার রাস্তা রেখে এক পাশে আপনারা বসবেন, আপনারা ঈদের জন্য কাজ করবেন। এরপরে আমি আপনাদের এই সিটির প্রশাসক হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, এই ঈদের পরে পরবর্তী 20 দিন আপনারা কোনো এখানে বসতে পারবেন না। কারণটা হলো আপনাদের সাথে আমাদের সাথে, সেটা হলো জানেন যে এই যে ইটা হচ্ছে, এই যে রাস্তাগুলি খনন হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এটা ফুটপাতটার মধ্যে টাইলস বসানো হবে, এগুলি উঠাই দিয়া টাইলস বসানো হবে। সেখানে টাইলসটা লাগতে তো সময় লাগে, সেই জন্য 20 দিন আপনার কোনো ফুটপাতে কোনো বসা যাবে না। এরপরে যেই সিদ্ধান্তটা আমি মনে মনে করছি, সেটা হলো যে আমরা আপনাদেরকে আজকে দায়িত্ব দিচ্ছি, যারা আপনাদের নেতৃবৃন্দ আছেন, এখানে একটা কথা এসেছে যে ইতিপূর্বে আপনাদের একটা হকারদের লিস্ট আছে, সেই লিস্টটা আগামীকাল এসে আপনাদের 2 জন এসে সেই লিস্টটা আমার অফিসে জমা দিয়ে যাবেন। যে সিটি কর্পোরেশন বিএনপির কোনো নেতাকর্মী এই হকারদের কাছে কোনো টাকা চাইলে, আমি জানি অনেকে টাকা দেন, কিন্তু আজকে এখানে রোজা থেকে এসে আপনারা বলেন যে আপনারা চাঁদা দেন না, সুতরাং কেউ চাঁদা দিবেন না। আপনারা যা রোজগার করবেন সেটা আপনাদের পরিবারের জন্য ব্যয় হবে, অন্য কেউকে একটা টাকা দিবেন না, দোকান বসানোর জন্য টাকা দিবেন না, কোনো টাকার এখানে বিষয় নাই, কেউ কোনো এইসব লাইনে যাবেন না। যদি জানতে পারি তাহলে সে আর বসতে পারবেন না।